মাঝে মাঝে এমন একটা স্টেশনে এসে নামতে হয় যার নাম বা ওই নামে কোনো স্টেশন আছে তা আগে কোনোদিনও শুনিনি। আজকে চলেছি সেরকমই একটা অখ্যাত স্টেশনের দিকে, নাম ডুমুরগঞ্জ। আমি মুখার্জি অয়েল মিল নামে একটা নতুন সর্ষের তেলের কোম্পানিতে প্রোডাক্ট মার্কেটিং এর কাজ করি। কোম্পানির লক্ষ্য 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সবকটা ছোট বড় শহরে গ্রামে তাদের তৈরি 100% অর্গানিক সর্ষের তেল কুকিং কুইন পৌঁছে দিতে। সেজন্য আমাদের মতো মার্কেটিং এক্সিকিউটিভদের একের পর এক শহর কভার করতে পাঠানো হচ্ছে। কাজটা তেমন কিছুই না, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আমাদের সর্ষের তেল কুকিং কুইনের বিষয়ে বোঝানো, এই তেল কতটা খাঁটি, শরীরের জন্য কতটা ভালো, এইসবই আর কি। সেই কাজের জন্যই বেরিয়ে পড়া। গতকাল ছিলাম মাঝের গ্রামে, সেখান থেকে কাজ মিটিয়ে আজ সন্ধ্যায় রানাঘাটের ট্রেনে চেপেছি। রানাঘাট থেকে রাত্রি 8টায় আবার ট্রেন পাল্টিয়ে উঠতে হয়েছে শিয়ালদার ট্রেনে। কয়েকটা স্টেশন পরেই ডুমুরগঞ্জ। ট্রেন রাত 9:30টার মধ্যে ডুমুরগঞ্জ পৌঁছে যাবার কথা, কিন্তু বীরনগরে সিগন্যাল না পাওয়ায় ট্রেনটা দাঁড়িয়ে গেল। জায়গাটা বীরনগর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। প্রায় 10 মিনিট কেটে গেল, তবু ট্রেন সিগন্যাল পেল না। উঠে গেটের কাছে এসে দাঁড়ালাম। যতদূর চোখ যায় অন্ধকারে কালো হয়ে আছে ফাঁকা মাঠ। মাঠের ভেতর সাদা হয়ে হালকা হাওয়ায় দুলছে কাশফুল। ট্রেন কখন সিগন্যাল পাবে কে জানে। ভাবলাম নেমে একটু হাঁটাচলা করি। ট্রেন থেকে নেমে 2-1 পা হাঁটতেই অন্য একজন যাত্রীর সঙ্গে দেখা হলো। তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো? 20 মিনিট হয়ে গেল, ট্রেন তো ছাড়বার কোনো নামই নেই দেখছি। হ্যাঁ, আরো দেরি হবে, সামনে কোথায় লাইনে কাজ হচ্ছে। ভারী সমস্যায় পড়া গেল। কোম্পানি আমাদের যে শহরে পাঠায় সেখানে থাকা খাওয়ার জন্য একটা হোটেলের ব্যবস্থা করে দেয়, কিন্তু টাইমে না পৌঁছাতে পারলে ভারী মুশকিল। এই সব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। একটা সময় ট্রেনের আয়তন পার করে অনেকটা দূরে চলে এলাম। আমি কোনোদিনই এক জায়গায় চুপ করে অকারণে দাঁড়িয়ে থাকতে পারি না। নতুন জায়গা হলে এদিকে ওদিকে হাঁটা শুরু করি। ছোটবেলায় একবার দীঘায় ঘুরতে গিয়ে এই জন্যই শালবনে হারিয়ে গিয়েছিলাম। যত এগোচ্ছি কাশফুলের বন ততই ঘন হচ্ছে। দুর্গাপুজোর আর মাত্র কটা দিন বাকি। এত কাশফুল ফুটেছে এবছর নিশ্চয়ই পশ্চিমবঙ্গে বালিশের ব্যবসা ফুলে ফেপে উঠবে। একবার হাঁটা থামিয়ে পেছন দিকে তাকিয়ে দেখলাম ট্রেনটা এখনো দেখা যাচ্ছে। হর্ন বাজালে দৌড়ে গিয়ে ধরতে পারবো। তাছাড়া আরো আধা ঘন্টার আগে বাঁশি বাজাবে বলে মনে হয় না। সাথে ব্যাগটাকেও কিছু নেই, তাই নিশ্চিন্তে মাঠের ফুরফুরে হাওয়ায় আবারও হাঁটতে শুরু করলাম। মাঠ শেষ হয়ে এবারে একটা ছোটখাটো জঙ্গল মতন দেখতে পেলাম। নিচের দিকে চোখ যেতেই ভয়ে বুকটা কেঁপে উঠল। চারিদিকে ভাঙা হাড়ি, পোড়া কাঠ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তার পাশে হা করে রয়েছে একটা নিভন্ত চিতা। শ্মশানে চলে এসেছি। আমি ভীতু নই, কিন্তু আচমকা এরকম ঘটনা ঘটলে যে কোনো সাহসী পুরুষও ভয় পেয়ে যাবে। কি বাবু, কি দেখছেন? হ্যাঁ, কে 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 আপনি? আমি বিশু, বিশু ডোম, মরা পুরাই। আপনি কে? ও, আমি সোমনাথ। সোমনাথ? তা ভূতনাথের মতো একা একা রাতের বেলা শ্মশানে এসে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, ওই ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনটা সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল, তাই ভাবলেন একটু মর্নিং ওয়াক করে আসা যাক নাকি? আপনাদের যা কাণ্ড কারখানা, তার কি বলবো মশাই। এ জায়গা কি ভালো, তাও এই কানা রাত্রির বেলা? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়ান। হ্যাঁ, কি হলো? দাঁড়ান বাবু, আপনার তো বিপদ আছে দেখছি। বিপদ? কিসের বিপদ? আপনার চোখের রেখায় আমি তার ছায়া দেখতে পাচ্ছি। কি সব বলছেন? কার ছায়া? ওসব আপনি বুঝবেন না। আপনি একটু দাঁড়ান, বলেই সে সামনে কোথাও একটা চলে গেল। তারপর আবার ফিরে এসে বলল, এই নিন, এটা সঙ্গে রাখুন, আপনার বিপদে এইটা কাজে আসবে। একটা কাগজে মুড়ে কি একটা যেন সে আমার দিকে এগিয়ে দিল। শ্মশান পবিত্র জায়গা, তাই সে জিনিস নিতে আমার আপত্তি ছিল না। আর কথা না বাড়িয়ে সেটা নিয়ে নিলাম। তারপর বললাম, তাহলে এবার চলি। যান বাবু, তবে বাবু ভীষণ সাবধান। ট্রেনের কাছে ফিরে আসতেই সিগন্যাল পেয়ে গেল। কি সব ধুলোমাটি পকেটে ভরে নিয়ে যাচ্ছে কে জানে। একবার ভাবলাম ফেলে দিই,
আবার ভাবলাম থাক না, এটার জন্য তো তার কোনো স্বার্থ নেই।